কখনো খেয়াল করেছেন আজকাল নিউজ ফিডটা স্ক্রল করতে থাকলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়? একদিকে হয়তো একটা মর্মান্তিক ঘটনার খবর, ঠিক তার নিচেই একটা রাজনৈতিক হুমকি, আবার পরক্ষণেই একটা মজার ভাইরাল ভিডিও। দেখে মনে হয় এগুলোর মধ্যে কোনো সম্পর্কই নেই, সবই যেন বিচ্ছিন্ন। কিন্তু আসলেই কি তাই? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা আপাতদৃষ্টিতে একদম আলাদা মনে হওয়া ৩টি সাম্প্রতিক ঘটনাকে দেখব, যা আসলে একটা গভীর গল্পের দিকে ইঙ্গিত করে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আমাদের আলোচনার গভীরে যদি যাই, তাহলে ৩টে মূল বিষয় উঠে আসে। প্রথমটা হল রাজনৈতিক সহিংসতা। এরপরেই আসছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একটা সাংবিধানিক সংঘাত। আর সবশেষে আমরা দেখব গণরোষ বা পাবলিক আউটরেজের একটা ঘটনা। এখন ভাবছেন তো, এই ৩টি একদম আলাদা বিষয় কিভাবে একে অপরের সাথে জড়িত? ঠিক এটাই আমরা আজকে খুঁজে বের করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ঘটনাটা দিয়ে। এটা রাজনৈতিক সহিংসার এমন এক মর্মান্তিক উদাহরণ যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনাটা রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে ঘিরে। ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল? 10ই সেপ্টেম্বর 2025, উটাহা ভ্যালি ইউনিভার্সিটি। চার্লি কার্ক একটা পাবলিক ইভেন্টে বক্তৃতা দিচ্ছিলেন, আর ঠিক তখনই তাকে গুলি করা হয়। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও অনলাইনে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পরের কয়েকটা দিন তো দেশ জুড়ে শুধু এই নিয়েই তোলপাড়। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা মর্মান্তিক সংবাদ হয়ে থেমে থাকেনি। এটা আমাদের সামনে বেশ কিছু কঠিন প্রশ্ন এনে দাঁড় করিয়েছে। যেমন, আমাদের রাজনীতিতে এই সহিংসতা এত বাড়ছে কেন? পাবলিক ইভেন্টগুলোর নিরাপত্তা কি আসলেই যথেষ্ট? আর সবচেয়ে বড় যে বিতর্কটা শুরু হয়, এই ধরনের ভয়াবহ ঘটনার ভিডিও অনলাইনে শেয়ার করাটা কি ঠিক? বিশেষ করে যখন আমাদের শিশু কিশোররাও এসব দেখছে। রাজনৈতিক সিংসাহনের এই পরিবেশ থেকেই কিন্তু জন্ম নিচ্ছে আর একটা সংঘাতের। তবে এবার আর আদর্শের লড়াই না, এবার লড়াইটা হলো সরকারি ক্ষমতার, মানে ফেডারেল সরকার বনাম স্থানীয় সরকারের একটা চরম দ্বন্দ্ব। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একদিকে ডিসির মেয়র সাফ জানিয়ে দিলেন যে তার শহরের পুলিশ ইমিগ্রেশন বা আইসের সাথে কোনো রকম সহযোগিতা করবে না। আর এর জবাবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক হুমকি দিলেন যা সাংবিধানিক সংকট তৈরি করতে পারত। তিনি বললেন, প্রয়োজনে জাতীয় জরুরি অবস্থা জারি করে ওয়াশিংটন ডিসির পুরো আইনশৃঙ্খলা ব্যবস্থা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। মানে একদিকে স্থানীয় সরকার, অন্যদিকে কেন্দ্রীয় ক্ষমতা, একটা সরাসরি সংঘাত। আচ্ছা, এই যে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কথাটা বলা হচ্ছে, এর মানেটা কি? সহজ কথায়, এটা এমন একটা পরিস্থিতি যখন সরকার এমন সব ক্ষমতা পেয়ে যায় যা সাধারণ সময়ের সংবিধান তাদের দেয় না। এটা সাধারণত খুব বড় কোনো সংকট সামলানোর জন্যই ব্যবহার করার কথা। এই হুমকিটা কিন্তু আমাদের সংবিধান নিয়েই কয়েকটা মৌলিক প্রশ্ন তুলে দেয়। যেমন, একজন প্রেসিডেন্টের ক্ষমতা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে? ফেডারেল আর স্থানীয় সরকারের ক্ষমতার সীমারেখাটা ঠিক কোথায়? আর সবথেকে বড় কথা, এর ফলে সাধারণ মানুষের নাগরিক অধিকারের কি হবে? তো একটা বড়সড় রাজনৈতিক সংঘাত থেকে এবার আমরা চলে আসি এমন একটা সামাজিক ঘটনায়, যা শুনতে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটা সারা দেশের মনোযোগ কেড়ে নিয়েছিল। আর এটা দেখায় কিভাবে একটা তুচ্ছ মুহূর্ত ইন্টারনেটে বিশাল বিতর্কের জন্ম দিতে পারে। ভাবুন তো, একটা সাধারণ বেসবল খেলা চলছিল। একজন বাবা তার ছেলের দিকে একটা বল ছড়ে দিলেন, কিন্তু মাঝখান থেকে আরেকজন এসে তাতে বাধা দেওয়ার চেষ্টা করলেন। এই ছোট্ট মুহূর্তের একটা ভিডিও ক্লিপ, ব্যাস, অনলাইনে আসতেই ভাইরাল। ইন্টারনেট ওই ব্যক্তিকে একটা নামও দিয়ে দিল, ফেলিস ক্যারেন। আর তারপর শুরু হলো তুমুল আলোচনা সমালোচনা। কিন্তু গল্পের সবসময় দুটো দিক থাকে, তাই না? ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল, তিনি কিন্তু পরে সবার সামনে এসে এই ক্যারেন তকমাটা অস্বীকার করেছেন। এটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয়। ভাইরাল হয়ে যাওয়া একটা লেভেলের পেছনেও কিন্তু একজন জলজন্ত মানুষ থাকে, যার নিজেরও একটা গল্প আছে। তাহলে আমরা ৩টা একদম আলাদা ধরনের ঘটনা দেখলাম। একটা হত্যাকাণ্ড, একটা রাজনৈতিক ক্ষমতার লড়াই, আর একটা ভাইরাল সামাজিক বিতর্ক। আপাতদৃষ্টিতে তো কোনো মিল নেই, কিন্তু আসলেই কি তাই? চলুন এবার এই ডিজিটাল বিন্দুগুলোকে এক সুতোয় গেঁথে দেখি কি ছবিটা ফুটে ওঠে। এই ৩টে ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাব। দেখুন, কার্কের হত্যাকাণ্ডের কেন্দ্রে ছিল আদর্শগত বিভেদ, আর সোশ্যাল মিডিয়া সেখানে ভয়াবহ কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার কাজটাকে আরও দ্রুত করে দিয়েছে। ট্রাম্প আর ডিসির সংঘাতটা ছিল ক্ষমতার লড়াই নিয়ে, আর মিডিয়া সেখানে রাজনৈতিক হুমকির একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল। আর ফিলিস ক্যারেন কাণ্ডে সেখানে সংঘাতটা ছিল সামাজিক আচরণ নিয়ে, আর সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল পাবলিক শেমিং বা গণলজ্জা দেওয়ার একটা বিশাল ইঞ্জিন। তাহলে আসল যোগসূত্রটা কোথায়?
এই প্রত্যেকটা গল্পের পেছনেই কিন্তু কয়েকটা কমন জিনিস কাজ করছে। ১. আমাদের সমাজে বাড়তে থাকা গভীর বিভেদ। ২. ক্ষমতা আর নিয়মকানুন নিয়ে প্রকাশ্য বিতর্ক। আর ৩. এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোশ্যাল মিডিয়া, যা প্রত্যেকটা ঘটনাকে আরও বড় করে তুলেছে, অনেকটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যখন একটা ভয়াবহ হত্যাকাণ্ড, একটা রাজনৈতিক সংঘাত বা একটা সাধারণ সামাজিক ঘটনা সবকিছুই একটা অনলাইন প্রদর্শনী বা স্পেকটেকলে পরিণত হয়, তখন এর আড়ালে আসলে কি হারিয়ে যায়? সেই ঘটনার পেছনের মানুষটা, সূক্ষ্ম বিচার বিবেচনা কিংবা একটা অর্থপূর্ণ আলোচনা? এগুলো কি সবই হারিয়ে যাচ্ছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।